আমরা আজকের ভিডিওতে যেটা দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পিএসসি যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে। তো বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা সিলেবাসটা নিয়ে একটু বলে দিতে। দেখো, পিএসসির সিলেবাসটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু 2015-র বেসিসে কিন্তু আছে। আমি তোমাদেরকে একটু 2015-র অ্যাডটাকে যদি দেখিয়ে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 2015-র অ্যাডভার্টাইজমেন্ট ছিল কিন্তু এইটা, দেখতে পাচ্ছ, এটা ছিল 2015-র অ্যাডভার্টাইজমেন্ট। তো ওই যেভাবে এবার অ্যাডভার্টাইজ করেছে সেইভাবে এটা অ্যাডভার্টাইজ হয়, কিন্তু ভ্যাকান্সি কিন্তু খুব বেশি থাকে না। মানে আমরা সাধারণত যেটাতে দেব বেঙ্গলি মিডিয়াম ম্যাথামেটিক্স, এবারের আগের বারের ভ্যাকান্সিগুলো অবজার্ভ করলে দেখতে পাবে। তখন লেখাই আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম ফর নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার বিআরজিএফ স্কিম ইন দ্য মেনশন সাবজেক্ট ওমেন আনসুইটেবল, এগুলোতে। এবং খেয়াল করবে আমাদের মুর্শিদাবাদ দিয়ে যেমন আমি বলতে পারি, এখানে নবাব বাহাদুর একটা স্কুল, এটা বহু পুরনো স্কুল, কিন্তু ভগবানগোলাতে একটা আছে যেটা বিআরজিএফ স্কিমের আন্ডারে, এবং ওইবার কিন্তু এটা থেকে রিক্রুটমেন্ট হয়েছিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স টুকু নিয়ে আমি বলবো। এখানে 15টা ভ্যাকান্সি, একটা রিজার্ভ ফর ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, 3 ফর এসসি অ্যান্ড 1 ফর এসটি। আরো ডিটেলসে যদি দেখো, ইংলিশ মিডিয়াম, এটাও কিন্তু ওমেন আনসুইটেবল। এখানে ম্যাথামেটিক্সের ভ্যাকান্সি ছিল তোমার কিছু একটা আসছে, ওটা কেটে যাক। এটা ডাইরেক্ট এখান থেকে দেখানো ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ 22, এখানে ছিল 22টা, 2 ফর ওবিসি এ, 1 ফর ওবিসি বি, 5টা এসসি, 1 এসটি অ্যান্ড পিডি লোকোমোটর ডিসেবিলিটি অর সেরিব্রাল পালসি। নেক্সট দেখো, এখানে থাকবে মেন আনসুইটেবল অটোমেটিক্যালি। এখানে ম্যাথামেটিক্সের ছিল 15টি, 1 ইচ রিজার্ভ ফর, বারবার ডিস্টার্ব করবে এবার। এটা ততক্ষণে দেখে নাও। এটা ছিল ইংলিশ মিডিয়াম, এখানে ছিল 22, 3 ফর ওবিসি এ। মানে যেভাবেই দেখো তোমাকে এটা দেখতে হবে একটু হলেও। এখানে দেখতে পাচ্ছ 15, না 15 তো নয়, এটা বেঙ্গলি মিডিয়ামটা ঘুরে গিয়েছে। আচ্ছা, এটা দেখছি, দাঁড়াও একটু অ্যাডটা দেখেই নাও। মানে এটা না বলতে পারলে ঠিক বিষয়টা বোঝানো যাবে না। এই যেখানে ম্যাথামেটিক্স 22, 3 ফর ওবিসি এ, 1 ফর ওবিসি বি, 4 ফর এসসি, 2 ফর এসটি, 1 ফর পিডি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এটা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম। অনুরূপভাবে বেঙ্গলি মিডিয়ামটাও দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, এটা মেন আনসুইটেবল, এখানেও ছিল 15। যাই হোক, মোটামুটি একটা ভ্যাকান্সির আইডিয়াটা আমি দিলাম। এই ধরনের ভ্যাকান্সি থাকে। তখন ছিল পিবি 4, যাদের গ্র্যাজুয়েশন তাদের জিপি থাকে 4700 লাস্টে দেখতে পাচ্ছ, আর যাদের মাস্টার্স থাকে তাদের 4800। এখন এটা চলে যাবে পে লেভেল 15-এ, রোপা 2019 অনুযায়ী প্রেজেন্ট চলে যাবে পে লেভেল 15-এ। তো তখন যেটা ছিল, যাদের অনার্স আছে ম্যাথামেটিক্সে তারা বসতে পারতো, সেটা একই থাকবে। তার জন্য শুধু পে স্ট্রাকচারটা পরিবর্তন হয়, তার বেশি কিছু পরিবর্তন হয় না, সামান্য কিছুটা স্যালারি প্লাস মাইনাস হয়। বাকি কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, 2nd ক্লাস অনার্স, 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইন অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ওই যেমন যার সাবজেক্ট আছে সেরকম। আর কিছুর জন্য আছে, ওগুলো ডিটেলসে পড়ে দেখতে হবে, অত কিছু জানার দরকার নেই। নট মোর দ্যান 32 ইয়ার্স, 1/1/2015, এবার সেই অনুযায়ী অ্যাডভার্টাইজ হবে। আর রিল্যাক্সেবল আপ টু 37 ইয়ার ফর স্পেশালি ওয়েল qualified and experienced candidate and for person holding substantive appointment in the teaching branch of the education department of West Bengal. যার কারো যদি টিচিং ব্রাঞ্চে থাকে সে 37 ইয়ার্স অবধি পাবে। যেগুলো বাংলা তার জন্য বাংলাটা বাধ্যতামূলক থাকে, যেগুলো ইংরেজি তার জন্য ইংরেজি মিডিয়াম তার বাধ্যতামূলক হয়। ডিগ্রি ইন টিচিং অর এডুকেশন ইন ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, ক্যান্ডিডেটস নট পজেসিং দিস কোয়ালিফিকেশন মে অ্যাপ্লাই, তারা অ্যাপ্লাই করতে পারে। বাট ইফ সিলেক্টেড উইল ড্র দ্য ইনিশিয়াল পে অফ টাইম অফ স্কেল অন অ্যান অ্যাডহক বেসিস অফ অ্যাপয়েন্টমেন্ট। সম্ভবত দাঁড়া একটা হয়ে যাক।
ad hoc basis still obtaining the same. আচ্ছা, ডিগ্রি ইন টিচিং অবলিক এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। যদি ভিতরের বিষয়টা কিন্তু এরকমই বলছে, যদি না থাকে উইল ড্র দ্য ইনিশিয়াল পে অফ টাইম স্কেল অন অ্যান অ্যাড হক বেসিস স্টিল অবটেনিং দ্য সেম। আগের হিসাবটা বলছে কিন্তু তাদের বিএড না থাকলেও সেইবার করা গিয়েছিল। আমার এই মুহূর্তে মনেও নেই সেই সময়কার, ওইবারটা আমি দিয়েছিলাম না, যে কারণে আমার মনেও নেই। তখন আমার 4 বছর চাকরি করা হয়ে গেছে, আমি তার কারণেই দিয়ে দিই। আচ্ছা, এখানে বলেছে 160 টাকা সার্ভিস চার্জ, যেগুলো তোমরা দেখে নেবে। মোটামুটি আমি অ্যাডভার্টাইজের আইডিয়াটা দিলাম। এখন হয়তো এই টিচিং এর বিষয়টা না প্রপারলি অ্যাডভার্টাইজ না দেখলে বলা সম্ভব নয়, কারণ পরবর্তীতে এনসিটি রুলসও অনেক কিছু বদলেছে। সেই অনুযায়ী হয়তো বিএড বাধ্যতামূলক থাকলেও থাকতে পারে। এগুলো আন্দাজে কোনো কথা বলা উচিত নয়, বলছিও না। স্ক্রিনিং টেস্ট তখন এগুলোই হতো, শিলিগুড়ি, মালদা, বারডোয়ান, মিদনাপুর, কলকাতা। এগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। বাকি এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো ক্লোজিং ডেট, ওপেনিং ডেট। এটা তখনকার অ্যাডভার্টাইজ, এটা তখনকার অ্যাডভার্টাইজের এগেনস্টে এই সিলেবাসটা তখন কিন্তু বেরিয়েছিল, এটার উপরেই তখন পরীক্ষা হয়েছিল। এখন আমি জানি না সিলেবাস পরিবর্তন হবে কিনা, তবে সিলেবাস পরিবর্তনের কি হবে, হলেও সেটা খুব নেগলিজিবল পরিবর্তন হবে। হয়তো কয়েকটা টপিক ঢুকতে পারে, কয়েকটা টপিক বাইরে যেতে পারে, এর বেশি কিছু নয়। এখানে দেখতে পাচ্ছি এটা তোমাদের এইবারের অ্যাডভার্টাইজমেন্ট। দেখো এবারের ভ্যাকান্সি কত থাকবে। আমি একটু শুনেছি যে এরকম একটা ভ্যাকান্সি থাকতে পারে, বাট এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আমারও কিন্তু আমার পক্ষেও বলা মুশকিল। পিএসসিতে 1500 ভ্যাকান্সি মানে বিরাট ভ্যাকান্সি বলতে হবে সেটাকে। যদিও 10 বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই ভ্যাকান্সি বাড়ার কথা। আর এই স্কুলগুলো যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এদের যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে, এটা কিন্তু একদম সত্য কথা। এবং এই 10 বছরে এই স্কুল অনেক ওপেনও হয়েছে বিভিন্ন জেলাতে, ডাব্লিউবির বিভিন্ন জেলাতে এই স্কুল ওপেন হয়েছে। হয়তো এই কারণেও ভ্যাকান্সি বেশি হলেও হতে পারে। বাট ম্যাথামেটিক্সে তুমি এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিস্ট্রেস, বেঙ্গলি মিডিয়াম ধরে খুব বেশি হলে হয়তো 50-55 ভ্যাকান্সি পেতে পারো, খুব বেশি হলে। আগের বার দেখলে 37টা করে মনে হয় ছিল, দুটো সেকশন মিলিয়ে, মানে বাংলা ইংরেজি আলাদা আলাদা করে ভাবলে। তো যাই হোক, আমার মনে হয় এক একটা ব্রাঞ্চে সেটা 50টা হতে পারে ম্যাক্সিমাম, তার বেশি হবে না। চেষ্টা করতে কোনো প্রবলেম নেই, কারণ সিলেবাসটা কিন্তু এখানে যা দেওয়া থাকে বা যার উপরে পরীক্ষা হয়, সিলেবাসটা যে বিরাট ভাস্ট সিলেবাস তা কিন্তু নয়। এসএলএসটি সিলেবাসের একটা অংশ এটা, শুধু এই পোর্শনটি তোমাদেরকে আলাদা করে পড়তে হবে। বা যদি মনে করো যে আমি ওই একটি অংশ বাদ দিয়েই পড়বো, তোমার যা পড়া আছে, যারা অলরেডি আমাদের পড়ানোর মধ্যে ব্যাচ 2টা কমপ্লিট করেছো তাদের শুধু প্র্যাকটিসটা চালিয়ে যাও, যথেষ্ট। আর যারা ব্যাচ 3তে আসছো, যতটা সম্ভব আমরা নিশ্চয়ই করিয়ে দেবো। পরীক্ষা কিন্তু 2025-এ এটা হবে, কারণ এমন কোনোদিন এসএসসির মতো হয়নি পিএসসি অ্যাডভার্টাইজমেন্ট করে পিছনে সরে দিয়েছে, তা কিন্তু হয়নি। পরীক্ষা কিন্তু এটা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভ্যাকান্সি কতটা হবে সেটা অ্যাডভার্টাইজমেন্ট বলবে। সিলেবাস এখান থেকে বদলানোর খুব বেশি কিছু কিন্তু নেই। দেখতেই পাচ্ছ এখানে অ্যালজাবরা আছে, অ্যালজাবরা যা যা এখানে দেওয়া আছে দেখো এগুলো সবই তোমরা পড়েছো। এই যে কমপ্লেক্স নাম্বার থেকে শুরু করে ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, সেট থিওরি, দেখো এগুলো কিন্তু আবার তোমার এরকম মনে হতে পারে যে এটা খুব ছোট্ট সিলেবাস। দেখো যেখানে সিলেবাস লিমিটেড সেখানে কোশ্চেনের ভ্যারিয়েশন কিন্তু আনলিমিটেড। প্রচুর ভ্যারিয়েন্টের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ সবাই এই জিনিসগুলো এখানে এমন একটা সিলেবাস দেওয়া যে ভেক্টর অ্যাডিশন, স্কেলার, ভেক্টর প্রোডাক্ট, দেখো এগুলো সবাই জানে। তার মানে যে প্রশ্নটা আসবে সে প্রশ্নটার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটু ভ্যারিয়েশন থাকবে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি আছে দেখো, সিকোয়েন্স সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, সাকসেসিভ রোলস থিওরিম, মিন ভ্যালু থিওরিম, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল প্রপার্টি, ডেফিনাইট ইন্টিগ্রাল, লিমিট অফ সাম, বিটা গামা ফাংশন। কঠিন কিছু আছে না, এটা তো সবাই জানে। যারা এসএলএসটি ব্যাচ 2 কমপ্লিট করেছে সবাই জানো এগুলো। তার মানে তোমাকে কিন্তু প্র্যাকটিসটা রাখতে হবে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস একদম ছোট্ট ছোট্ট সুন্দর জায়গা কটা আছে, যে কটা অত্যন্ত ভালোভাবে ধরে আমরা ব্যাচ 2-তে কমপ্লিট করেছি। খেয়াল করে দেখো, এর থেকে বেশি করিয়েছি অনেক। আমরা অ্যাসিম্পটোট করিয়েছি, যেটা এখানে নেই, এর থেকে অনেক বেশি করিয়েছি। তার মানে তোমাকে প্র্যাকটিসটা রাখতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো এর থেকে অনেক বেশি করানো আছে,
লিনিয়ার, ক্লেয়ার্ড, কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ হায়ার অর্ডার, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অনেক কিছু করানো আছে এগুলোর উপরে। জিওমেট্রি কত কিছু করালাম, বিশেষ করে 3Dটা। এখানে স্ট্রেট লাইন আর প্লেন আছে, আর কিছু নেই। আমরা তারপরে তোমাদের ইলিপসয়েড করালাম, কোন করালাম, তারপরে সিলিন্ডার করালাম, জেনারেটিং লাইনও কিছুটা দেখালাম, বাট এত কিছু কিন্তু নেই। তার মানে এই অংশটা তোমাকে খুব ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। জিওমেট্রি 2Dটাও কিন্তু তাই, আমরা প্রচুর কিছু করিয়েছি। পোলার কত কিছু করে টোটাল কমপ্লিট করে দিয়েছি। এখানে কিন্তু খুব সামান্য পোর্শন আছে। নিউমেরিক্যাল অ্যানালিসিস দেখো, ন্যাবলা, ডেল্টা আর এক্সপোনেনশিয়াল অপারেটর, নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ইন্টিগ্রেশন নেই, নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড আছে। যে আমরা কত কষ্ট করে সুন্দর করে দেখলাম, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা নেই। তার মানে এইটুকুর উপরে তোমাকে যাবতীয় কিছু প্র্যাকটিস করতে হবে। প্রবাবিলিটি একদম বেসিক পার্ট, দেখো বেসিক পার্ট, বেস থিওরি অবধি। ডাইনামিক্স খুব বেসিক পার্ট আছে এখানে। তার মানে সিলেবাসটা যেমন আছে তেমনি তোমাকে প্র্যাকটিসটাও কিন্তু ভালোভাবে করতে হবে। তো এটা আলাদাভাবে কোনো ব্যাচ হবে না। আমরা যেমন ব্যাচ 3 স্টার্ট করছি হবে, ব্যাচ 2 এর প্র্যাকটিস পার্টটা যেমন স্টার্ট করছি তেমনই হবে, এবং তার মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই পোর্শনটার দিকে তাকিয়ে আমি হয়তো একটা পরীক্ষা সপ্তাহে বাড়াতে পারি, শুধুমাত্র পিএসসি সিলেবাসটাকে দিকে তাকিয়ে। সেটা তোমাদের অ্যাডমিশনগুলো হয়ে যাক, আমরা 8 তারিখ অবধি অ্যাডমিশনটা কমপ্লিট হোক, একটা দুটো ব্যাচ 2 এর ক্লাস, ব্যাচ 3 এর ক্লাস হয়ে যাক, মানে প্র্যাকটিস ব্যাচের আর নর্মাল ব্যাচের। তারপরে আমি দেখছি হয়তো আমি এর জন্য একটা এক্সাম বাড়াতে পারি। ঠিক আছে? তো এর বেশি এখানে যে তোমাকে আলাদা করে থিওরি কিছু করতে হচ্ছে তা কিন্তু হচ্ছে না, এটা মাথায় রাখবে। এই পোর্শনের জন্য খুব বেশি কিছু থিওরি কিন্তু তোমাদের লাগছে না। যা পড়া আছে, যে নলেজটুকু আছে, সেটা যথেষ্ট এই পোর্শনটাকে ক্র্যাক করার জন্য। বাড়িতে একটু একটু করে প্রিপারেশন নিতে থাকো, থিওরিটিক্যাল পার্টের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, দেখবে খুব বেশি কিন্তু অসুবিধা কিছু হবে না।